নমস্কার, আমি শ্রেয়া। আপনারা এখন দেখছেন সংবাদ শিরোনাম। চলছে পাকা ধান ঘরে তোলার সময় চাষিদের, ঠিক সেই সময় তারই মধ্যে নদিয়ার চাষিরা সর্বশান্ত হয়ে গেল। গতকাল বেশ কিছু জায়গায় ঝড়ো হাওয়া হয়েছে। নদিয়ার চাষিরা তখনও ধান তোলেনি। ঠিক তাই জন্য যখন সকালবেলা তারা চাষের জমিতে গিয়ে পৌঁছায়, তখন দেখে চাষের জমির ধান মাটির সঙ্গে মিশে গেছে। এই অবস্থা দেখে তাদের ঘুম উড়ে গেছে। নদিয়া জেলার হাজার হাজার চাষি রয়েছে যারা ধান চাষ করেন। এই ধান চাষের উপরেই তারা সারা বছর নির্ভর করে থাকেন। কিন্তু গতকালকের আচমকা ঝড়ো হাওয়া সর্বশান্ত করে দিয়েছে চাষিদের। যখন ধান কেটে বাড়িতে তোলার পালা, ঠিক তখনই মাটির সঙ্গে মিশে গেল ধান গাছ। অধিকাংশ ধান ঝরে পড়ল মাটিতে। দুশ্চিন্তায় ঘুম উঠেছে চাষিদের। নদিয়ার শান্তিপুর, চাপড়া, তেহট্টা, করিমপুর এবং কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে একাধিক জায়গা রয়েছে যেখানে বহু চাষি ধান চাষ করেন। আর সেই ধান বাড়িতে তুলে সেই ধান চালে পরিণত করে সারা বছর সেই ভাতে চাল ফুটিয়ে খান তারা। কিন্তু এই আচমকা আবহাওয়া প্রচুর ক্ষতি করে দিয়েছে চাষিদের। চাষিরা জানাচ্ছেন, ধান রোপণ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রচুর টাকা খরচ হয় তাদের। তার উপরে এই আবহাওয়ার কারণে ধান মাটিতে শুয়ে পড়েছে। যে পরিমাণ লাগতো এখন তার ডবল টাকা খরচ করে সেই ধান কাটতে হবে। সেই কারণেই যাই খরচ হচ্ছে ধান চাষে সেই টাকাই উঠবে না বলে তাদের দাবি। সেই আশঙ্কাতেই ঘুম উড়েছে তাদের। এখন সারা বছর দুমুঠো ভাত খেয়ে কিভাবে সংসার চালাবে তাই বুঝে উঠতে পারছেন না তারা। শুয়ে পড়েছে ধান ঠিক এখন কি শেষ অবস্থা? পাকা অবস্থা? পাকা অবস্থা, পাকা ধান কাটবো। এই যে বৃষ্টি দেখে কাটতে পারছি না। আচ্ছা, আবহাওয়ার খবর শুনছি বৃষ্টি হবে। আর এই ঝড়ের কি সমস্যা হলো? ঝড়ে ধানের গাছ পড়ে গেছে, ধানও পড়ে গেছে গাছের থেকে। এতে তো ক্ষতি হলো অনেকটা। ক্ষতি হলো, মানে খরচ তো অনেক ধানে। হ্যাঁ, অনেক খরচ, প্রচুর খরচ। এখন কাটতে ডবল লেবার লাগবে। লাভ উঠবে মনে করছেন? না উঠলেও কিছু করার নেই। আচ্ছা, করা হয়েছে, যা হবে হবে। গতকাল দমকা হাওয়ায় বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে হয়েছে চাষিদের। কৃষি দপ্তর এখনো পর্যন্ত আন্দাজ লাগাতে পারেনি ঠিক কতটা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে হয়েছে। ইতিমধ্যে কৃষকরা সরকারের কাছে আবেদন জানিয়েছে সাহায্যের। এখন দেখার বিষয় যে সরকার কতটা পদক্ষেপ করছে এই বিষয়ে। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।